একটা কথা মনে রাখবেন, দেশের প্রতি আমাদের সকলেরই, আমরা দেশের প্রতি সকলেই ঋণী। কারণ এই দেশে আমরা জন্মগ্রহণ করেছি, এই দেশের জমিনে আমরা ফসল ফলাই, আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে ফসল দেয়, এই দেশের নদী থেকে আল্লাহ রাব্বুল আমিন আমাদের মাছের ব্যবস্থা করে দেয়। সুতরাং এই দেশের প্রতি আমরা ঋণী না? কথা বলেন। এই জন্য আমরা সর্বদা এইটা আমাদের দেশেন কে? আল্লাহ, কৃতজ্ঞতাও প্রকাশ করবো আল্লাহর কাছে। আমার বন্ধুগণ, তাহলে আমাদের সুনাগরিকের যে দায়িত্বগুলো আছে, আমি একজন মুসলিম হিসাবে আমাদের কোরআন এবং সুন্নাহকে বলতেছে এই দেশের প্রতি আমাদের কী কী দায়িত্ব রয়েছে। এক নম্বর দায়িত্ব হলো দেশকে ভালোবাসতে হবে। কি করতে হবে? জোরে বলেন, কি করতে হবে? দেশের প্রতি ভালোবাসা থাকতে হবে, কি হবে না? দেশের প্রতি যদি আপনার ভালোবাসা না থাকে তাহলে আপনি দেশদ্রোহী, আপনি এই দেশে থেকেও মুনাফিকি করতেছেন, ঠিক কিনা? যেরকমের অসংখ্য মুনাফিক আমাদের বাংলাদেশে আছে না নাই? আমাদের দেশের টাকা যেই পরিমাণে বিদেশে পাচার হয়েছে, পদ্মা সেতু 81টা করা যাইত। কয়টা? 81টা। আবার কিছু তো আছে এই দেশে থেকে অন্য দেশের মানুষের কাছে গুপ্তচর বৃত্তি করে, আছে না নাই? কিন্তু দেশের প্রতি ভালোবাসাটা হচ্ছে একটা ঈমানের অংশ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শহরে জন্মগ্রহণ করলেন, মক্কা নগরীতে জন্মগ্রহণ করলেন। আল্লাহ রাসূল দেশ ত্যাগ করতে কখনোই চান নাই, নির্যাতন নিপীড়নের শিকার হয়েও মক্কায় রয়ে গেছেন। আল্লাহর পক্ষ থেকে যখন হিজরতের আদেশ আসলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় পালিয়ে রওনা হয়ে গেলেন, হিজরত শুরু করে দিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ফেলতে ফেলতে বলতেছিলেন, রে কাবা, তোর সন্তানেরা যদি আমাকে এই দেশ থেকে বিতাড়িত না করে দিত, আমি কশিনকালেও আমার জন্মভূমি আমি ছেড়ে যাইতাম না। সুবহানাল্লাহ। রাসূলের দেশের প্রতি ভালোবাসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর থেকে উহুদ পাহাড় দেখলে বলতেন, ওই যে উহুদ পাহাড় দেখা যায়। দেশের প্রতি ভালোবাসা, তার এই যে দেশের পাহাড়, এটার প্রতিও রাসূলের ভালোবাসা ছিল। কিন্তু আমাদের কতটুকু দেশের প্রতি ভালোবাসা আছে? আমি দেশ থেকে কি পাইলাম সেই চিন্তায় সবসময় মগ্ন থাকি, কিন্তু দেশকে আমি কি দিলাম সেটা কি একবার চিন্তা করছি? দেশের প্রতি আমার কি কর্তব্য আছে, আমি দেশকে দিতে পারতেছি কিনা সেটা কি আমার একবারও চিন্তায় আসছে? তাহলে আমি যদি দেশকে না দেই, আমি তো দেশ থেকে সব কিছুই পাইলাম, তাহলে আমি কি রাসূলের আদর্শের মধ্যে বড় হতে পারলাম না? রাসূলের যেরকমের দেশের প্রতি ভালোবাসা ছিল, মায়া ছিল, মহব্বত ছিল, এটা আমাদেরও থাকতে হবে। রাজি আছেন সবাই? ইনশাআল্লাহ। 2 নম্বরে দায়িত্ব হলো রাষ্ট্রের যারা দায়িত্বশীল আছে তাদের প্রতি আনুগত্য করা। কি করা? আনুগত্য করা, তাদের রায় মেনে নেওয়া। হ্যাঁ, তবে কোন রায় মেনে নেওয়া যাবে না সেটাও আমি বলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়ার রাসূল, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো। আতিউল্লাহ, কার আনুগত্য করতে হবে? আল্লাহর। ওয়া আতিউর রাসূল, এবং তার রাসূলের আনুগত্য করো। ওয়া উলিল আমরি মিনকুম, আর যারা তোমাদের নেতা আছে তাদের আনুগত্য করো। তাফসীর গ্রন্থগুলোর মধ্যে লেখে এই উলিল আমরি বলতে কাদেরকে বোঝানো হয়েছে? কোন কোন মুফাসসির ইকরামগণ বলেছেন উলিল আমর বলতে আলেমদেরকে, ফুকাহাদেরকে বোঝানো হয়েছে, এরা হলো নেতা। আবার কোন কোন তাফসীরের মধ্যে এভাবে লেখেন যারা রাষ্ট্রীয় পর্যায়ে দায়িত্বশীল থাকে তাদেরকে বোঝানো হয়েছে। তাফসীর ইবনে কাসিরের মধ্যে একটা সমাধান দেওয়া হয়েছে সুন্দর করে। এই উলিল আমর বলতে, এই নেতা বলতে যারা আলেম, ফুকাহা, ইমাম, তাদেরকেও যেমনিভাবে বোঝাবে, তেমনিভাবে রাষ্ট্রের যারা শাসনকারী যে দায়িত্বে থাকবেন তাদেরকেও বোঝাবে। তাহলে উলিল আমর অর্থ হলো কি? আলেম, ফকিহ, রাষ্ট্রনায়ক, আপনার চেয়ারম্যান, মেম্বার, এরাও কি উলিল আমরের অন্তর্ভুক্ত। কথা বুঝতে পারছেন? যদি তারা হক পথে থাকে। কোন পথে? যদি তারা হক পথে থাকে, তাহলে তাদেরকে মান্য করা আল্লাহ রাব্বুল আমিন ফরজ করে দিয়েছেন। তাহলে এই রাষ্ট্রে যদি আপনি আপনার মতো করে চলেন, কাউকে যদি আপনি শাসক হিসেবে না মানেন, তাহলে রাষ্ট্রে কিছু ঠিক থাকবে? আমাদের এই যে শেখ হাসিনা পালানোর পরে 2-3 দিনের অবস্থা দেখতে পাচ্ছিলেন,
যে রাষ্ট্র মনে হয়েছিল টোকাইদের, যেখান থেকে পারে আস্তে আস্তে গাড়িগুলো ভাঙে ওরা প্যাকেট করে বাস বিক্রি করা শুরু করে দিয়েছে। এখান থেকে চুরি হয়, ওখান থেকে চুরি হয়, কারণ শাসক ছাড়া রাষ্ট্র চলতে পারে না। এই জন্য রাষ্ট্রের শাসকের প্রতি আনুগত্য করা কি ফরজ। আনুগত্য করা কি, বুঝতে পারছেন? আচ্ছা আমার বন্ধুগণ দেখেন, এইবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর একটা হাদিস শুনলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্য চলবে কতক্ষণ। আল্লাহ নবী বলতেছেন আস-সামউ ওয়াত-তাআতু হাক্কুন মা লাম ইয়া'মুরু বিল মা'সিয়া। শাসকের আনুগত্য ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ না শাসক কোনো পাপের দিকে নির্দেশ দিবে। কোন দিকে? শাসক যদি বলে কনসার্ট হবে বিদেশি শিল্পীদের আইনা, ডান্সের অনুষ্ঠান হবে, গানের আসর হবে, তখন এই শাসকের এই রায়ে মানা যাবে? কথা বলে না, মানা যাবে? এটা মানা যাবে না, কারণ ওটা কি দিকে নিচ্ছে? পাপের দিকে নিচ্ছে। কোন দিকে? পাপের দিকে নিচ্ছে। আবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাইদা উমিরা বিমাসিয়াতিন ফালা সামআ ওয়ালা তাআ। যখন কোন শাসক মানুষদেরকে পাপের দিকে আদেশ করবে তখন আর তার প্রতি আনুগত্য থাকতে পারে না। বুঝতে পারলাম? তাহলে রাষ্ট্রের শাসকের প্রতি আনুগত্য করা ফরজ কতক্ষণ? হকের পথে আছে যতক্ষণ। বুঝতে পারলাম? রাষ্ট্রের শাসকের আনুগত্য করা ফরজ ততক্ষণ, হকের পথে আছে যতক্ষণ। বুঝতে পারলাম?